ভোটের আগে ফিরল হিংসার সেই চেনা ছবি। দাঁতনে বিজেপির মিছিলে হামলা, গাড়ি বাইকে আগুন, প্রার্থীও আহত, পাল্টা অভিযোগ তৃণমূলের। কমিশনের কড়াকড়ি ইশার, ভোটের একদিন আগেও অশান্ত দুর্গাপুর, বিজেপির মিছিলে হামলার অভিযোগ, স্লোগান পাল্টা স্লোগান। ভোটের আগে উত্তপ্ত জীবনতলা, আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর, রাজনীতির নোংরা খেলা খেলার চেষ্টা, পরিণাম ভয়ঙ্কর, পাল্টা শওকত। এর পরিণামটা ভয়ঙ্কর হবে। ভোট 50টা যদি পড়ে বাড়িতে বাস করতে পারবে না, ভোটের পর যদি তোর কোনো বাদ থাকে। তৃণমূলকে ভোট না দিলে পিস পিস করে কাটার হুমকি, গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা। বিজেপি ক্ষমতায় এলেই ফের গুন্ডাদের শায়েস্তা করার দাওয়াই অমিত শাহ। मतदान में जरा भी खलल डाला, उल्टा लटका कर सीधा करने का कहा। বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে না কোনো চালু সামাজিক প্রকল্প, মমতার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ অমিত শাহ। जून से 3000 चेक आने वाला है। প্রত্যেকে নিজের ভোট নিজে দেবেন, না হলে এনআরসি করবে, ডিটেনশন ক্যাম্পে ঠাঁই হবে, অধিকার কেড়ে নেবে, জোড়াসাঁকোয় ভোটারদের বার্তা মমতার। পশ্চিমবঙ্গে কোনোভাবেই বাবরি মসজিদ হতে দেবে না বিজেপি, শালবনী সভা থেকে হুঙ্কার অমিত শাহ। ধর্মের নামে রাজনীতি করি না, পাল্টা জবাব মমতার। ममता दीदी कान खोल कर सुन लो। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অমিত শাহ, পাল্টা তৃণমূল। গুন্ডা, এই প্রতারক, এই মাওয়ালি সতর্ক থাকুন। ভোটের আগে বাইকে বিধিনিষেধ, সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা, বাইকে নিষেধাজ্ঞা, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, বাইকে দুজন নয়, জুলুম চলছে, কটাক্ষ মমতার। फरमान नहीं है, बदमाशी है, बदमाशी। বোসের পথে এবার রবি, ভয়মুক্ত ভোটের লক্ষ্যে হেল্পলাইন, অবাধ সুষ্ঠু ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে লোকভবনে হেল্পলাইন নাম্বার চালু রাজ্যপাল RN রবির। বিজেপি ছাড়া আর কেউ গোর্খা সমস্যার সমাধান করতে পারবে না, সুভাষ ঘিসিকের সঙ্গে অন্যায় করেছে কংগ্রেস, বাম ও তৃণমূল, অভিযোগ অমিত শাহ। জিটিএ দুর্নীতি নিয়েও তদন্তের হুঁশিয়ারি। এবার বালি পাচার মামলায় নজরে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস, আজ ইডি দপ্তরে হাজিরার নির্দেশ, ঝাড়গ্রামের প্রাক্তন জেলাশাসককেও তলব।